পাকিস্তানকে অল আউট করল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম সেশনে টাইগার বোলাররা সুবিধা করতে পারেনি। তবে বাংলাদেশ পরবর্তীতে অসাধারণভাবে ঘুরে দাঁড়িয়ে নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে। শান্ত বাহিনী পাকিস্তানকে 274 রানে গুটিয়ে দিয়েছে, যেখানে মেহেদী হাসান মিরাজ ছিলেন দলের প্রধান স্থপতি, যিনি 5টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। দ্বিতীয় দিনের শেষ ভাগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে 2 ওভারে 10 রান সংগ্রহ করে। ফলে স্বাগতিকদের তুলনায় বাংলাদেশ 264 রানে পিছিয়ে থেকে দিনের খেলা শেষ করে। জাকির হাসান 0 রানে এবং সাদমান ইসলাম 6 রানে অপরাজিত থাকেন এবং এখান থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবে টাইগাররা। দ্বিতীয় দিনের শনিবার সকালে বাংলাদেশ টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। মাঠে নামার পর টাইগাররা তাদের উড়ন্ত শুরু পায়। ইনিংসের প্রথম ওভারেই 1 বছর পর টেস্ট দলে ফেরা তাসকিন আহমেদ আবদুল্লাহ শাফিককে বোল্ড করে বড় সাফল্য এনে দেন। পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ এবং আরেক ওপেনার সাইম আইয়ুব জুটি বেঁধে পাক শিবিরের দায়িত্ব কাঁধে তুলে নেন। তাদের দারুণ ব্যাটিংয়ের ফলে প্রথম সেশনের চাপ কাটিয়ে ওঠে স্বাগতিকরা এবং শান মাসুদ তার 10ম অর্ধশতক পূর্ণ করেন। এই দুই ব্যাটসম্যান প্রথম সেশনে 99 রানের পার্টনারশিপ গড়ে তুলতে সক্ষম হন। মধ্যাহ্নভোজের পর মাঠে ফিরে 28তম ওভারে মিরাজের বলের শিকার হন শান মাসুদ, যিনি 69 বলে 57 রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন এবং প্যাভিলিয়নের পথ ধরেন। অপর প্রান্তে থাকা সাইম আইয়ুবও নিজের অর্ধশতক পূর্ণ করেন, তবে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। 34তম ওভারে মিরাজের জোড়া আঘাতে তিনি 58 রান করে আউট হন। পাকিস্তানের জন্য চতুর্থ উইকেট পেতে পারত বাংলাদেশ, যখন সাউথ শাকিল নাহিদ রানার বলে স্লিপে ক্যাচ দেন, কিন্তু মিরাজ সেই ক্যাচ তালুবদ্ধ করতে ব্যর্থ হন। তবে শাকিলও দীর্ঘক্ষণ টিকে থাকতে পারেননি। 16 রান করে তাসকিনের বলে বোল্ড আউট হন। এরপর বাবর আজমকে সঙ্গ দিতে আসেন রিজওয়ান। দুজন মিলে পাকিস্তানকে চাপমুক্ত করার চেষ্টা করেন। 54তম ওভারে সাকিবের বলে ফাঁদে পড়ে 31 রান করা বাবর আজম আউট হন, যার ফলে পাকিস্তানের ইনিংসের ছন্দপতন ঘটে। কিন্তু অপর প্রান্ত আগলে রাখার চেষ্টা চালিয়ে যান রিজওয়ান। তবে রিজওয়ানের ইনিংস বড় হতে দেয়নি তরুণ পেসার নাহিদ রানা। তার একটি গুড লেংথ ডেলিভারিতে রিজওয়ান থার্ড ম্যানে অঞ্চলে ক্যাচ তুলে দেন, যার ফলে পাকিস্তান দলীয় 211 রানে তাদের ষষ্ঠ উইকেট হারায়। দিনের শেষ দিকে খুরাম শাহজাদকে সাথে নিয়ে আঘা সালমান পাকিস্তানের ইনিংস টেনে নেওয়ার চেষ্টা চালান। তবে মিরাজের বলে তৃতীয় শিকার হন খুরাম। 79তম ওভারে সাকিবের বলে আলী ক্যাচ তুলে দেন, কিন্তু লেগ স্লিপে থাকা মমিনুল সেই ক্যাচ তালুবদ্ধ করতে ব্যর্থ হন। তবে পরের ওভারেই মিরাজ আলীকে 2 রানে আউট করে পাকিস্তানকে আরও চাপে ফেলে দেন। সালমান এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান এবং টি-20 মেজাজে ব্যাটিং করে নিজের 7ম অর্ধশতক পূর্ণ করেন। তবে 85তম ওভারে তাসকিনের বল উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে সালমান 54 রানে আউট হন। শেষ পর্যন্ত আবরার আহমেদকে ফিরিয়ে নিজের 5 সম্পন্ন করেন মিরাজ। পাকিস্তান তাদের প্রথম ইনিংসে 274 রানে অল আউট হয়। বাংলাদেশের হয়ে মেহেদী হাসান মিরাজ সর্বোচ্চ 5 উইকেট লাভ করেন। তাসকিন আহমেদ 3টি উইকেট দখল করেন এবং সাকিব আল হাসান ও নাহিদ রানা 1টি করে উইকেট শিকার করেন।